বন্ধুরা, আজ আমাদের দিকে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। আপনাদের দিকে বৃষ্টি হচ্ছে কি? কমেন্ট করুন। আজ এসেছি আমার ব্যক্তিগত কিছু কথা বলতে। মানে ধরুন, যদি আপনারা গরিব মানুষ হন, আপনাদের ঘরে যদি কিছু ভালো মন্দ কিছু থাকে, তাহলে এসে আগে বলবে কে দিল, যে এগুলো কে দিল। কারণ আমরা গরিব, আমরা কিনে খেতে পারি না। আমাদেরকে সবসময় লোককে দিতে হয়, তবে আমরা খাই, তবে আমরা পড়ি। প্রথম কোশ্চেনটা হচ্ছে, প্রথমেই বলে দেয় কে দিল। তাহলে ওদের মনোভাবটা আপনারা ভাবুন, যে আমরা গরিব মানুষ, আমরা কিনে খেতে পারি না, কিনে পড়তে পারি না, আমাদের সবসময় লোকে দিলেই আমরা খাই পড়ি। আমাদের সাথে প্রায় এই ঘটনাটা ঘটে। অবশ্য দেখুন, আমরা কিন্তু তাদের বাড়ি যাই না, তারা আমাদের বাড়িতে আসে, এসে খাবার সময় আসবে, দেখবে কি তরকারি হয়েছে কি না হয়েছে জানবে। আমরা কিন্তু ওদিকে জিজ্ঞাসা করবো না, তবু বলবে জানো আজকে আমাদের এই তরকারি হয়েছে সেই তরকারি হয়েছে, 10 রকম নাম করবে। তো 10 রকমের তরকারির নাম করবে, কেউ তো দেখতে যাবে না, মানে বাড়তি কিছু সময় বলে ফেলে। এবার যদি কোনো সময় কোনো প্রয়োজনে যেয়ে পড়েন আপনি, সেই টাইমে কি খেতে বসেছে, তখন আড়াল করবে খাবারগুলো। কারণ আমার এখানে তো বলে গেছে 10 রকম তরকারি, আমি তো যেয়ে দেখছি 2 তরকারি ভাত দিয়ে খাচ্ছে। তাহলে আমার যেমন অবস্থা আমার তেমন ব্যবস্থা। কি দরকার আমার এত বাড়তি বলার? কোনো প্রয়োজন আছে কি? প্রয়োজন নেই। মানে গরিব মানুষ হলে তাদের দিকে কত রকমভাবে যে হেনস্থা করতে হয় এরা ভালোভাবে জানে। অবশ্য তোমরা কিছু বলবে না, তবে ওরা বলবে সব কিছুতে। কী খাচ্ছ, কী পড়ছো, কী মাখছো, কোথায় যাচ্ছ না যাচ্ছ, সব কিছুতে কোশ্চেন উত্তর দিতে হবে। আর যদি না দাও তাহলে বলবো হাতে ইয়ার এখন গরব বাড়িয়েছে, অহংকার বাড়িয়েছে। তুমি যে কী কারণে উত্তরগুলো দিচ্ছ নি সেটা কিন্তু ভাববে না। তুমি উত্তর দিচ্ছ নি মানে তোমার অহংকার বাড়িয়েছে, গরব বাড়িয়েছে, এইরকম। আজকের মতো এইটুকুই বন্ধুরা। আমার সাথে যদি আপনাদের এই মিল থাকে এই ঘটনাগুলির, কমেন্ট করুন, শেয়ার করুন, ফলো করুন। যদি আমার ভিডিও ভালো লাগে লাইক করুন। ভালো থাকবেন বন্ধুরা।